থাইল্যান্ডের পাতায়া সিটিতে যখন আপনি যাবেন তখন বাংলাদেশি খাবার খেতে আপনার হয়তো মন চাইবে, কিন্তু কোথায় গেলে সবজি, ডাল, ভাত, মাছ, মাংস দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আমরা দেখাবো কোন হোটেলটাতে আপনি একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল বাংলা খাবার খেতে পারবেন। তো দর্শক, ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। ওকে, আমরা রাত্রে ডিনার করার জন্য নিচে নেমে গেলাম। এই যে আমাদের পেছনে হোটেলটা তো আগেই দেখিয়েছি, হোটেল থেকে বের হয়ে গেলাম, এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই, যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো, কারণ হচ্ছে অনেকেই এই ভিডিওটা মাঝখান থেকে দেখে ফেলতে পারেন। সো আমরা এই মুহূর্তে আছি থাইল্যান্ডের পাতায়াতে এবং বেশ কিছুদিন থাকবো। এই যে সবাই ওয়েট করতেছে সামনে, আমরা যাচ্ছি ওইদিকে। এই যে সব ডাকাডাকি শুরু করছে আপুরা, এই যে আপুরা সব বসে আছে এখানে, সবাই ডাকাডাকি শুরু করছে। ওয়াও, এই যে ওপেন বার, মদ সব কিছু আছে এখানে। ওরে সেই জিনিস তো, দারুণ লোকেশন, দারুণ। মানে তাদের রোমান্সের কোনো শেষ নাই, প্রচুর রোমান্স তাদের জীবনে। আর কি নিট অ্যান্ড ক্লিন, কি দারুণ জায়গা। এই যে ম্যাসাজ, বডি ম্যাসাজ, এই যে এখানে সব স্ট্রিট ফুড। এই যে নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে বাংলায়। আচ্ছা, থাইল্যান্ডের পাতায়াতে আমাদের প্রথম ডিনার। আমরা আসার পরে রুম থেকে রেস্ট নিয়ে হালকা পাতলা গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসলাম খাইতে। আর এটা একটা বাংলাদেশি হোটেল, মানে বাংলাদেশি এবং ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে। ওকে, এই নূরজাহান। তো খাবার দাবার অর্ডার দিচ্ছি আমরা, সবাই এখানে আছে। এই যে দেখি খাবার আসুক, খাওয়ার পরে আমরা বুঝবো আসলে এখানে খাবারের টেস্ট কেমন। অনেকে আসে এখানে নাকি? অনেকে আসে, পরিচিত। মানে এটা বাংলাদেশি হোটেল দেখে আপনি সব রকম বাংলাদেশি টিভি চ্যানেলও দিয়ে রাখছেন। শোন ভাই, আমি আপনার সাথে দুটা কথা বলি। হ্যাঁ, আপনি এখানে এই রেস্টুরেন্টটা কতদিন আগে দিয়েছেন বললেন? আমাদের এই রেস্টুরেন্টের বয়স হচ্ছে 15 বছর। 15 বছর একই জায়গাতে এবং পাতায়াতে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট পাতায়া। ওকে, কেউ যদি এখানে আসে, এই ধরেন আমাদের ভিডিও দেখতে পারে, কেউ আসলো এই ভিডিও থ্রুতে আপনাদের এখানে আসতে পারে, তো সেই ক্ষেত্রে কিভাবে লোকেশনটা কিভাবে চিনবে? আমার লোকেশনটা খুবই সহজ। আপনার পাতায়া বিচ রোডের রয়্যাল গার্ডেন প্লাজা শপিং মল, আমি জাস্ট রয়্যাল গার্ডেন প্লাজার পাশেই, আমি একেবারে পাশে। রয়্যাল গার্ডেন প্লাজার সামনে যদি দাঁড়ান তাহলে আমার বাংলাদেশি ফ্ল্যাগ সহ সাইনবোর্ড দেখতে পারবেন, বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে। আচ্ছা, একেবারে খুবই সহজ, পাতায়া বিচ রোড, রয়্যাল গার্ডেন প্লাজা। আচ্ছা আচ্ছা, যদি আমরা আপনার কার্ডটা দেখাই দিই আমার ভিউয়ারদেরকে। না, এটা হচ্ছে কার্ড। আচ্ছা, কি লেখা আছে? নূরজাহান রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরস। আপনি এখানে কি ইয়েও আছে? ট্রাভেলসেরও সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং গেস্ট হাউসও আছে। গেস্ট হাউসও আছে। আচ্ছা, ওকে, থাকার জায়গা আছে। এই যে এখানে অ্যাড্রেসটা আছে, আপনার এখানে এই নাম্বারে কল করলে আবার আপনাকে পেয়ে যাবে না? হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, ডাইরেক্ট কল করলে ডাইরেক্ট পাবে। এই যে আচ্ছা আচ্ছা, এই নাম্বারে আপনাকে ডাইরেক্ট কলও দিতে পারবে। জি। ওকে, কি কি মেনু আপনার এখানে, খাবারের মেনু কি কি আছে? এভরিথিং। ওরে বাবা, তাই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে খাবারের ইয়েগুলো, আইটেমগুলো আপনারা কাঁচা এইগুলো কিভাবে কালেক্ট করেন? এটা কি ওই যে বাংলাদেশে যা যা পাওয়া যায় এখানেও তাইতে পাওয়া যায়? তাই সব সব পাওয়া যায়? তার মানে হচ্ছে আপনারা শুধু রান্নাটা বাংলাদেশের মতো করে করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মেনু কার্ড না? আচ্ছা, কি কি আছে আমরা একটু দেখি। পরোটা, সাদা ভাত, চা, কফি, পানি, ছোট বড় আছে, পাতলা ডাল, ঘন ডাল, আলু ভর্তা, ডাল ভর্তা। ওকে, এরকম অনেক কিছু আছে, মানে বাঙালি সব খাবারই এখানে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার রেট না? যেমন রুটি হচ্ছে 25 বাত, আচ্ছা এগ হচ্ছে ডিমের অমলেট 3। ওকে, আচ্ছা এরকম করে
অনেক আছে। আচ্ছা তেলাপিয়া মাছ আছে 100, রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ 250। এগুলো আসলে সবাই শেয়ার করতে পারবে। আচ্ছা আচ্ছা, ও 1:2। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে যা আছে সব 1:2। বা মানে 2 জনের খাবার আর কি। ওকে, সুন্দর। ঠিক আছে, এই যে খাবারের জাস্ট লিস্টটা আমরা দেখাই দিলাম আপনাদেরকে, যারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে সবাই। ওকে ঠিক আছে, ঠিক আছে সোহান ভাই। ওকে, সবাইকে আমন্ত্রণ। ঠিক আছে, ওকে খাবার দাওয়া শুরু করলাম। চলে আসছে মাছ। ওয়াও, গুড। খাইলাম দাইলাম, এখন হচ্ছে আমরা চা খাবো নাকি ভাই? ওকে, ওরে শান্তি রে শান্তি। খাওয়া দাওয়া করে চা খেয়ে যে এরকম আরামে বসলাম এখানে, যা লাগতেছে না। কেমন লাগতেছে? ওয়েদারটা সেই অসাম, ফুল ফিলিং। তো এই পর্বের ভিডিওটা আজকে এখন শেষ করে দেব। আমরা রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম বাংলাদেশি হোটেল থেকে। এই যে নূরজাহান, এই সামনেই আমরা বসে আছি খুব আরাম করে। এই যে, আর এই সামনেই হচ্ছে সব বার, স্ট্রিট ফুড, অনেক ধরনের খাবার। ওকে, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে কিন্তু দেখা হবে, ঠিক আছে?